নমস্কার, ৫টার ৫ মিশনে নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। আরজি করের আবহ, অর্থাৎ আরজি করের ঘটনায় একের পর এক ভাইরাল অডিও বাইরে আসছে, অডিও ক্লিপ বাইরে আসছে এবং তাতে তদন্তে গতি পাচ্ছে কিনা, তদন্তের অভিমুখ কোন দিকে যাচ্ছে সে তো সময় বলবে। 23 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত অধরা কিনারা। সিবিআই তদন্ত করছে, তাও অনেকদিন হলো, 17 দিন হয়ে গেল। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে 1 বছর আগের আরেকটা অডিও ক্লিপ আপনাদের শোনাবো। এই অডিও ক্লিপ ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের, যেখানে একজন ইন্টার্নকে হুমকি দেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে, হুমকি দেওয়া হচ্ছে, প্রয়োজনে তার ডাক্তারি বন্ধ করে দেওয়া হবে। ভাইরাল অডিও, 1 বছর আগের অডিও, শুনুন। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে মানে তুই পাস করে করবি, ইন্টার্নশিপ করে তো ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। মে মাসে? তার যদি সার্টিফিকেটটা না পাস তাহলে কি হবে? কেন? ধরবি তো 10,000 করে মেডিকেল কাউন্সিলে? কেন? নিরপেক্ষতা বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম, 1 বছর পরে কি গেছে? ওটা আপনি দিয়ে গেল। আমি তো কিছু করিনি দাদা। কেন, কি হয়েছে? তুই কিছু করিস, বিএসএ করিস। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস? শুনবি কি শুনি সময় সঙ্গী। যখন যেদিন ঢুকে সবাই পাঠিয়ে দেবো থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই বিএসএ করতে চাস, কি করিস না করিস আমার ভুল কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? ভালো করে যা করার কর, কিন্তু কলেজের বাইরে কর। 1 নম্বর। দ্বিতীয়ত, তুই যদি কথা না শুনিস, আমি তোকে 2বার ফোন করবো, আমি কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে কে আছে তোর কলেজে, জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে এটা মাথায় রাখিস। ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আজকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি। চাস এসব নাকি যাস না, কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন লিখতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? ভাবুন একবার, ঠান্ডা মাথায় হুমকি, মানে হুমকি দিতে অভ্যস্ত, গলার স্বর শুনে মনে হচ্ছে। আচ্ছা, এই বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, যার গলার স্বর বলে বলা হচ্ছে এই অডিও ক্লিপে, তিনি কে? প্রথমে একবার জেনে নেওয়া যাক। আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন, প্রতিনিধি সরাসরি। অভিজিৎ, এই অডিও ক্লিপে একজন ইন্টার্ন আর একজনের গলা বলা হচ্ছে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের। তো এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস কে? অতনু, এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করে এবং তারপরে বর্ধমান মেডিকেল কলেজ থেকে প্যাথোলজিতে এমডি করে। এবং এই বিরূপাক্ষ বিশ্বাস অত্যন্ত প্রভাবশালী। দিনের পর দিন তিনি স্বাস্থ্য দপ্তরে ছড়ি ঘোরান। রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে সেখানে কে কোথায় ইন্টার্নশিপ পাবে, কে কোথায় এমডি চান্স পাবে, কার কেমন নাম্বার হবে, এই বিষয়টা, এমনকি হোস্টেলে কিভাবে সিট পাবে, এই বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করত এই বিরূপাক্ষ বিশ্বাস। এবং বিরূপাক্ষ বিশ্বাস শুধু নয়, এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস এবং তার বিভিন্ন গোষ্ঠী রয়েছে, এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরেও এই বিরূপাক্ষ বিশ্বাসদের অনেক বড় হাত রয়েছে বলেই অভিযোগ। নানান সময়ে চমকানি, ধমকানি, হুমকি, বিভিন্ন রকমের অভিযোগ আছে এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। এবং এই বিরূপাক্ষ বিশ্বাসের এরকম নানান কীর্তি রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে গেলেই বোঝা যায়। এবং সেখানকার ছাত্রছাত্রীদের মধ্যে, ইন্টার্ন, পোস্ট গ্রাজুয়েট, ট্রেনি বা পিজিটিদের মধ্যে এই বিরূপাক্ষ বিশ্বাস অত্যন্ত জনপ্রিয়। তবে জনপ্রিয় বললে ভুল হবে, ভালো দিক থেকে জনপ্রিয়তা নেই, বরং তার খারাপ দিককারই জনপ্রিয়তা অনেক বেশি, এমনটাই অভিযোগ। এবং ছাত্রছাত্রীরা অনেক সময় ভয় পান বিরূপাক্ষ বিশ্বাস এবং তার সমসাময়িকদের বিরুদ্ধে কথা বলতে, কারণ তার হাত নাকি অনেক লম্বা। এবং এই বিরূপাক্ষ বিশ্বাস বর্তমানে যে তিনি কি করেন, তিনি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত নন, তিনি কোনো সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত নন, তাহলে কি করে তার এরকম প্রভাব রয়েছে এ নিয়েও কিন্তু সন্দিহান। কারণ তার উপর প্রভাবশালী মহলের
যথেষ্ট হাত রয়েছে তার মাথার উপরে, এমনটাই শোনা যায়। এবং এই অভিযোগও ওঠে যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা তার সঙ্গে তাকে প্রভাবশালী করেন। এবং ধন্যবাদ ধন্যবাদ অভিজিৎ। প্রভাবশালী তো এতটাই প্রভাবশালী যে তিনি বলতে পারেন যে ঠিক আছে, আমার নামটা শুনে রাখিস, নামটা প্রিন্সিপালকে বলিস, আমার নাম এটাই, আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, এটুকু মাথায় রাখিস, তাহলেই কাজ হবে, আমি দ্বিতীয়বার কাউকে ফোন করি না। ভাবুন একবার। তো আমরা এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেছিলাম, এই অডিও ক্লিপ আমরা তাকে শোনাই, শুনিয়ে আমরা জানতে চাই এটা তিনি তো, তিনি কি বলছেন তিনি জানেন তো। শুনুন বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস কি বলছেন। প্রথমত এই জিনিসটা আমার জানা নেই যে কোন অডিও ভাইরাল হয়েছে, কি হয়েছে না হয়েছে ইত্যাদি। দ্বিতীয়ত আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রথম দিন থেকে, একদম প্রথম দিন থেকে 3-4টে কণ্ঠ, 1, কণ্ঠ 2, কণ্ঠ 3, কণ্ঠ 4, কণ্ঠ 5, কণ্ঠ 6 এইভাবে অনেকগুলো ফেক অডিও ভাইরাল করা হয়েছে যেগুলো এআইডি ইঞ্জিনিয়ার। অতএব কিছু মানুষ যারা রাজনীতির উপরে রুটি শেখে, রাজনৈতিক আগুনের উপরে রুটি শেখে, তারা আজকে এই জিনিসগুলো বের করে তারা ঝুট ঝামেলা করার চেষ্টা করছে। আমার যেটা বক্তব্য, এইটা আমার বলার নয়, প্রথম সে করে কিছু প্রভাবশালী ব্যক্তি আমার উপরে এই জিনিসটা চাপানোর চেষ্টা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে বিরূপাক্ষ বিশ্বাসের গলা নকল করা হয়েছে। ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস তো সেরকমই দাবি করছেন। তো আমরা অন্য একজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম, ডক্টর রণবীর সরকার, যার সঙ্গে বিরূপাক্ষ বিশ্বাসের যোগাযোগ, এতক্ষণের কথোপকথন আপনাদের শোনালাম, শুনুন। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে 1 বছর আগে। অপরদিকে আমাকে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস নিজে দাবি করে যে আমি বিরূপাক্ষ বিশ্বাস, এবং ট্রু কলারও দেখাচ্ছিল যে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আমাকে ওরা বলে যে রেজিস্ট্রেশন আটকে দেবো, কলেজে যদি বেশি বাড়াবাড়ি করো তো রেজিস্ট্রেশন আটকে দেবো। তো সেরকম একটা হুমকি আমাকে দেয়। এটা অ্যাকচুয়ালি আমাদের সবার জন্য ছিল। কিছুদিন আগেই আমি একজন অনশনরত ছাত্র ছিলাম মেডিকেল কলেজে, ইউনিয়নের দাবিতে একটা আমাদের অনশন হয়েছিল, একটা আন্দোলন হয়েছিল। এই ফোনটা আসার কয়েকদিন আগে আমরা কলেজের দালাল চক্রের বিরুদ্ধে প্রিন্সিপাল এবং ডিনের কাছে দাবিগুলো জানিয়েছিলাম। বিরূপাক্ষর কথা যে ডিনকে প্রিন্সিপালকে বলেও কোনো লাভ নেই, এটা এখন সত্যি প্রমাণিত হয়েছে। ফোনটার পরে আমি একটু ট্রমাটাইজ হয়ে গেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমি কলেজের মধ্যেই সুরক্ষিত না। প্রত্যেকটা গোষ্ঠী, তৃণমূলের যতগুলো গোষ্ঠী আছে প্রত্যেকের মধ্যেই এরকম ধরনের গুন্ডা আছে। তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার লোকের অভাব নেই। আমাকে কিছু করতে হবে না। মুস্তাফিজুরকে নিয়ে 24 ঘন্টার মধ্যে নির্দেশ বদল, আর নতুন করে আন্দোলনের আঁচ বাড়িয়ে ফেললেন জুনিয়র ডাক্তাররা। কোথায়? মেদিনীপুর কলেজে। সেখানে আন্দোলন চলছে মেদিনীপুর কলেজ চত্বরে, এবং তারা আন্দোলনের ঝাঁজ আরো বাড়াচ্ছেন, কারণ 24 ঘন্টার মধ্যে নির্দেশ বদল হলো কিভাবে, তারা সেই প্রশ্ন তুলছেন। আমার সঙ্গে রয়েছেন শোভনের সঙ্গে একবার কথা বলবো সরাসরি। শোভন আমার সঙ্গে এই মেডিকেল কলেজ চত্বর থেকে রয়েছেন। শোভন, এই মুহূর্তে যদি আমি বলি যে মেডিকেল কলেজ চত্বরে সেখানে জুনিয়র ডাক্তার পড়ুয়া, তাদের অবস্থান কি, তারা কি বলছেন? একেবারে অতনু, দেখো জানিয়ে রাখি তোমাকে যে কেএমসিপির মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিটের যিনি নেতা, এই মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধেই কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছিল এখানে জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি ছিল যে এভাবে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে এবং আন্দোলন থেকে তাদেরকে সরে আসার জন্য বিভিন্ন রকমের হুমকি দেওয়া হচ্ছে মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে কিছু দলবল ওখানে। এবং তা নিয়ে কিন্তু গত বৃহস্পতিবার তারা প্রতিবাদে সোচ্চার হয়েছিল এবং মেদিনীপুর মেডিকেল কলেজ অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছিলেন। এবং সেই ঘেরাওয়ের পরেই কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুস্তাফিজুর রহমান মল্লিকের ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু দেখা গেল, আমরা সবাই দেখতে পেলাম যে তার 24 ঘন্টার মধ্যেই কিন্তু আবার দ্বিতীয় নির্দেশিকা জারি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের তরফে, যেখানে জানানো হলো যে মুস্তাফিজুর রহমান মল্লিক মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের হাউস স্টাফ শিফট করতে পারবেন, এবং যেহেতু তিনি হাউস স্টাফ রয়েছেন সেই জন্য হাউস স্টাফ শিফট করতে পারবেন। এরপরেই কিন্তু আবার নতুন করে আমরা আজকে দেখতে পেলাম যে মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে
করে অধ্যক্ষের অফিস ঘেরাও করে কিন্তু নতুন করে আবার আন্দোলন শুরু করলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যেই কিন্তু তারা এখনো পর্যন্ত মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের যে চেম্বার রয়েছে সেই চেম্বারের বাইরে ঘেরাও করে বসে রয়েছেন এবং তারাও এই প্রশ্নই তুলেছেন যে 24 ঘন্টার মধ্যে কিভাবে এই নির্দেশিকা তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগের তদন্ত হওয়ার আগেই কি করে নির্দেশিকা বদল করা হলো সে প্রশ্নই কিন্তু ছাত্ররা তুলেছেন এবং সেই ঠিকই। প্রশ্ন জানতেই কিন্তু তারা আবার নতুন করে আন্দোলন শুরু করেছেন। ধন্যবাদ অতনু। ধন্যবাদ শোভন। কার বিরুদ্ধে না মুস্তাফিজুরের বিরুদ্ধে কি বলছেন আন্দোলনরত ছাত্ররা, শুনুন। মুস্তাফিজুর রহমান মল্লিক এবং তার অনুগামীদের বিরুদ্ধে এটা থ্রেড কালচার উপরে ফেলার দাবিতে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদী মঞ্চ তারা কিছু দাবি জমা করেছিলেন, এটা কলেজ মেনে নিয়েছিল, কিন্তু দেখা গেছে কোনো এক প্রভাবশালী ব্যাপারে কোনোভাবে কালকে সন্ধ্যাবেলা সেই জিনিসটা পুরোপুরি রিভার্স হয়ে যায়। তারা খুব স্পষ্টভাবে এটা জানিয়ে দিয়েছে যে অবয়ার জাস্টিসের জন্য লড়াই চলবে, তার পাশাপাশি আরেকটি অবয়া যেন কোথাও না হয় সেই পরিবেশ নিশ্চিত করার জন্য লড়াইও থাকবে। মুস্তাফিজুর রহমান মল্লিক যার বিরুদ্ধে অভিযোগ, তিনি শুভেচ্ছা বিনিময় করছেন কার সঙ্গে? সন্দীপ ঘোষের সঙ্গে। এই ছবি, অর্থাৎ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই মুস্তাফিজুর। তো এই মুস্তাফিজুর নিয়ে নানা অভিযোগ, একটা হোস্টেলের ঘর জবরদখল করে রয়ে গেছেন, তার সাঙ্গপাঙ্গরা নাকি র্যাগিং এর নামে ক্যাবারে ডান্স করতে বাধ্য করান জুনিয়রদের। মুস্তাফিজুর নিয়ে অভিযোগের পাহাড়। মুস্তাফিজুর রহমান মল্লিক মেদিনীপুর মেডিকেলের হাউস স্টাফ এবং এই কলেজের টিএমসিপি নেতা। এই মুস্তাফিজুর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। মুস্তাফিজুরের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের নানা অভিযোগ, যার ভিত্তিতে বৃহস্পতিবার মুস্তাফিজুরের হাসপাতালে ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি করে মেদিনীপুর মেডিকেল কর্তৃপক্ষ। 24 ঘন্টার মধ্যেই সেই নির্দেশ প্রত্যাহার। এসবের মধ্যে মুস্তাফিজুরকে নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছেন মেদিনীপুর মেডিকেলে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি, এমবিবিএস এর ফাইনাল পরীক্ষায় 2টি বিষয়ে ফেল করেন মুস্তাফিজুর, পরে সাপ্লি দিয়ে সেই 2টো বিষয়ে পাশ করতে হয় মুস্তাফিজুরকে। এই যে মুস্তাফিজুর রহমান, উনি মেডিসিনে ফেল, পিডিয়াট্রিক্সে ফেল, তারপর উনি রিভিউয়ে দিয়েছেন রেজাল্ট, তারপরে আবারও মেডিসিনে ফেল আর পেডিয়াট্রিক্সে ফেল। কি করে এত বড় একটা কমিটি যেখান থেকে পিজিটিদের এথিক্স পাস হয় সেখানে কি করে তিনি একজন মেম্বার, মানে তিনি এত প্রভাবশালী কি করে, এটাই আমাদের প্রশ্ন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তার ঘনিষ্ঠ বলে পরিচিত মুস্তাফিজুরের বিরুদ্ধেও নানা অভিযোগ। এ নিয়ে বৃহস্পতিবার প্রিন্সিপালকে ঘেরাও করেন ডাক্তার পড়ুয়ারা। তাদের দাবি, এমবিবিএস পাশ করে যাওয়ার পরেও হস্টেল দখল করে রয়েছেন মুস্তাফিজুর। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হস্টেল থেকে বের করে দেওয়ার হুমকিও দিচ্ছেন। এখানেই শেষ নয় এ অভিযোগ। মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তারদের ওপর দাদাগিরি চালান মুস্তাফিজুর। ফ্রেশারদের র্যাগিং করে মুস্তাফিজুরের টিম। আইটেম গানের সঙ্গে নাচতে বাধ্য করে। কে পাশ করবেন কে ফেল সেটাও নাকি ঠিক করে দেন মুস্তাফিজুরই। আমাদেরকে এটা থ্রেট দেওয়া হয়, তোদেরকে আমরা হোস্টেল থেকে বের করে দিতে পারি, এক্ষুনি বের করে দিতে পারি। আমরা যখন বলি যে আমরা তোমাদের নামে কমপ্লেন করব, তখন ওরা বলে তোরা স্বাস্থ্য ভবন পর্যন্ত গেলেও আমাদের কিছুই করতে পারবি না। র্যাগিং এর শিকার আমাদেরকে সারাক্ষণ, যারা জুনিয়র আছে, ইউজি আছে, তাদেরকে ডায়াসিং করে, তাদেরকে মেয়েদেরকে তারা নাচায়, আইটেম সঙ্গে তাদেরকে নাচতে বলে, আরো অনেক আছে। এসবের অভিযোগ সামনে রেখে বৃহস্পতিবার ধর্নার পর অধ্যক্ষর কাছে নালিশ জানান জুনিয়র ডাক্তাররা। তারপরেই মুস্তাফিজুর রহমান মল্লিকের ক্যাম্পাসে ঢুকায় নিষেধাজ্ঞা জারি করে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, যদিও 24 ঘন্টার মধ্যে সেই নির্দেশিকা প্রত্যাহার। নিউজ 18 বাংলা। আর ওদিকে